যে কওনা ভাবি করলাম টেলিফোনে বিয়া, জামাই হলো বিদেশে, বাসর হইব কেমনে? বিয়া যেমন টেলিফোনে করছো, বাসর করবা টেলিফোনে। তোমার জামাই তোমার লগে কথা কওয়ার লাগা ইমোতে ভিডিও কল দিব। নাও মোবাইলটা রাখো। আহারে আমার ননদিনীর কি কষ্ট, মোবাইলে কথা হবে, দেখা হবে, কিন্তু আর কিছু হবে না। ওই যে নাও বাসর করো, আমি যাই। কি বললা? সালাম দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমটাটা সরাও, তোমার সাজ মুখটা দেখাও। পারুম না, আমার শরম। আমি কি তোমার ভাসুর? আমি হইলাম গিয়ে তোমার স্বামী। আমার সাথে শরম কিসের? ঘুমটাটা একটু সরাও, দুইজন দুজনের মুখ দেখে তারপরে কথা বলি। পারুম না, 6 মাস পরে দেশে আইসা একবারে সামনাসামনি দেখেন। কি কও? এতদিন তোমার চেহারা না দেখে আমি থাকতেই পারুম না, দম আটকে মরে যাবো। তুমি কি চাও আমি দম আটকে মরে যাই? তাহলে ঘুমটাটা একটু সরাও। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। আচ্ছা, বিয়ার আগে যখন মোবাইলে তোমার সাথে কথা হইছে, তুমি বলছিলে তুমি অনেক ফর্সা। ভিডিও কলে তো তোমার ফর্সাই লাগতেছে। তুমি কি আসলে অনেক ফর্সা? ধ্যাৎ, আর কোয়েন না। আমি এতই ফর্সা যে আমার আত্মীয় স্বজনরা সবাই আমারে সাদামুলা কয়ে চেতায়। আবার যখন স্কুলে যাইতাম অন্য বাচ্চারা আমারে ফরেনার মাইয়া মনে করতো, তারপর ইংলিশে কথা কওয়া শুরু করতো। আমি একটু বেশি ফর্সা, আমার ভালো লাগে না। ওরে আল্লাহ, বলে কি? তোমারে সাদামোলা বলে আর ফরেন মেয়েও মনে করে? তাহলে তো তুমি অনেক ফর্সা। যাই হোক, এবার একটু পারিবারিক কথায় আসি। তুমি কি রান্না বান্না করতে পারো বকুল? কি যে কন পারি মানে? আমাদের বাড়ির সব রান্না বান্না তো আমিই করি। আমার হাতের রান্না একবার খাইলে আপনি সব ভুলে যাবেন। এত ভালো রান্না করো, তাহলে তো দেশে ফেরার পরে তোমার হাতের রান্না খাইতে খাইতে আমি মোটা হয়ে যাব। তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? জি, আলহামদুলিল্লাহ পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বকুল, তুমি তো আস্তে কথা কও কেন? তোমার কি গলা ভাঙা নাকি? ঠান্ডা লাগছে? না না, আমার গলা ভাঙা না, আমি একটু আস্তে আস্তেই কথা বলি, আমার গলাটাই এইরকম। খুব ভালো, খুব ভালো। মেয়েদের গলার আওয়াজ যত নিচে থাকবো ততই ভালো, সংসারে শান্তি থাকবো। আচ্ছা বকুল, আমার কি তোমার পছন্দ হয়েছে? জানি না। এমন করো কেন? কও না, আমার কি তোমার পছন্দ হয়েছে? হয়েছে। আমারও তোমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার অনেক ভালোবাসি। আই লাভ ইউ বকুল। ছি ছি, এসব আপনি কি কোন? কি কই মানে? বুঝো না? প্রেমের কথা কই, ভালোবাসার কথা কই। এখন তুমিও আমারে কও আই লাভ ইউ টু উসমান। ছি ছি ছি, আমি পারুম না, আমি লজ্জায় মরে যাবো। আল্লাহর দোহাই লাগে একটু কও না আই লাভ ইউ। তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনতে খুব ইচ্ছা করতেছে। আমি মরে গেলেও পারুম না, এই ধরনের কথা আপনি কইেন না তো। এগুলা বললে কিন্তু আমি আপনার সাথে ফোনে কথা বলুম না। বকুল, তুমি যদি আমার আই লাভ ইউ না বলো, আমি সারা রাত ঘুমাইতে পারব না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারব না, মাথা ব্যথা করবো, পরে ডিউটিতে যেতে দেরি হইব, মালিক আমার বকাবকি করবো। প্লিজ কও না একবার আই লাভ ইউ। আচ্ছা, এত কইরা যেহেতু কইতেছেন, হাই পারুম না স্যার। হ্যালো হ্যালো, ইস, এরকম সময় কেউ ফোন কেটে দেয়? ধুর, 6 মাসের গুল্লি মারি, মালিকের হাতে পায়ে ধরে 1-2 সপ্তাহের মধ্যে আমার দেশে যাইতে হইব। এত সুন্দর বউ রেখে আমি বিদেশে থাকতে পারব না।
আপনি কে? আমাদের বাড়ির সামনে এরকম একটা উদ্ভট ড্রেস পরে এরকম নাচন কুদন করতেছেন? আপনি কি ওসমান? হ্যাঁ আমি ওসমান। আপনি কে? আমি নিজের মুখে বলতে পারবো না। আব্বা আম্মা দেখেন কে আসছে। কেমন আছিস বাজান? হ্যাঁ এই তো ভালো আছি আমি। তোমরা কেমন আছো? ভালো আছি। তুই তোর না 6 মাস পরে আসানোর কথা, এনাইছস কি ব্যাপার? কিছু হয়েছে? আসলে মা ওই যে আমার মালিকই যখন জানছে আমি নতুন বিয়ে করছি তাই আগে আগে ছুটি দিয়ে দিছে। কিন্তু মা আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? ও মা, পোলাই কি কয়? আরে এটা তো তোর বউ, আমাগো বৌমা বকুল। কি? কোন দিক দিয়ে? কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। কয়দিন আগে তুই ওর টেলিফোনে বিয়ে করলি, এখন কেন কইতেছস যে সে তোর বউ হইতে পারে না? আব্বা সে আমার বউ কিভাবে হয়? আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো, আর এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট তারপর কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে। অসম্ভব, এই মেয়ে আমার বউ হইতেই পারে না। ওহো এই কথা। আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি 3 পিস এডি পরছি। আম্মা জোর করছে, নাইলে তো আমি সবসময় এডি পইরাই ঘুরি। ওরে আল্লাহ, কি বলতেছে? তার মানে ছবিতে একরকম বাস্তবে আরেক রকম। আল্লাহ, আমি তো বিসমিল্লাহ ধরা খাই গেছি। এই ভালো কথা, তোমার এরকম কালো লাগতেছে কেন? আমার গায়ের রং তো হালকা ডিপ, এর জন্য আমার কালো লাগতেছে। তোমার গায়ের রং কালো মানে? তুমি না আমার টেলিফোনে কইছো যে তুমি মোলার মতো ফর্সা, তোমার আত্মীয় স্বজন মজা করে তোমার সাদা মোলা ডাকে। ওটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছি, আমি নিজের থেকে বলতে চাই নাই। হায় 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 রে, কত বড় ধোঁকা আমার সাথে। আমি প্লেনের মধ্যে কত কিছু চিন্তা করে আসছি, কি ভাবছি আর কি পাইলাম। বেঈমান মিথ্যাবাদী, আমি তোর সাথে সংসারই করুম না। এই ওসমান, এগুলা কি কস? হ্যাঁ তোবা তোবা, বৌমা কালা দেখে তার সাথে তুই সংসার করবি না, এটা কেমন কথা? আরে মা, সে